আমি আমার দিদিয়াকে তোমার হাতে আরো একবার তুলে দিচ্ছি। এবার অন্তত ঠিকমতো নিজের দায়িত্বটা পালন করুন। সরি স্যার, এটা আমার পক্ষে পসিবল নয়। মিস্টার লাহিড়ী, ছেড়ে দিন ওনাকে। দিদিয়া তোরা, আজ আমরা নতুন করে আবার কিছু সুন্দর মুহূর্ত পাবো, তাই আজ দুঃখ ভুলে গিয়ে আমরা শুধু আনন্দ করব, কেমন? ফুর্তি হচ্ছে, আমার গালে চুনকালি লেপে এখন দল বেঁধে ঘুরে ওড়াচ্ছে, দেখাচ্ছি মজা। অভি, তুমি এখন এটা করতে যেও না। কেন? সব জেনে শুনে আমি এখন চুপ করে বসে থাকবো? আমি সেটা বলছি না, কিন্তু এখন সময় নয় ওইটা কোনো স্টেপ নেওয়ার। সেটা তুমি আমাকে শেখাবে, তুমি আমাকে বলে দেবে কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না। অভি, অভি একটু শান্ত হও। আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি কাকে ফোন করতে যাচ্ছিলে? মিহির, অনি, তাই তো? করো না, আমার অনুরোধ, তুমি এটা করো না। কেন করবো না? কেন? করে কোনো লাভ নেই, তাই ওরা যা করছে করতে দাও, করুক। চমৎকার চমৎকার সাজেশন দিচ্ছ প্রয়োজন। ছেলেরা আমার খিল্লি উড়িয়ে আমার সবচেয়ে বড় শত্রু ঘাঁটি থেকে ঘুরিয়ে ওড়াবে, আমি সেটা ওড়াতে দেবো? ব্রজবাবু যেটা বলছেন সেটা একদম ঠিক কথা বলছেন অভি। তুমি এখন কাউকে ফোন করবে না। তুমি আর কথা বলো না আরাধ্যা। তুমি যে এমন কাঁচা কাজ করে পুলিশের হাতে ধরা পড়বে এটা আমি জীবনে ভাবিনি। ভুল মানুষ মাত্রই হয়। হ্যাঁ, আর আমি না এলে এই ভুলের জন্য তোমাকে জেলের ঘানি টানতে হতো। এখন তুমি আমার সঙ্গে তর্ক করবে না আমি তোমাকে যেটা বলছি সেটা ঠান্ডা মাথায় শুনবে? আমি তোমাদের কারোর উপর আর ভরসা করতে পারছি না। সেটা না করে যেটা করছো না তাতে লাভের থেকে লোকসান বেশি হবে। তুমি এখন নিশ্চয়ই মিহির বা অনিকে ফোন করতে যাচ্ছিলে, আর সেটাই ওদেরকে সাবধান করে দেওয়া হতো। তার থেকে এমন কিছু করো, এমন একটা প্ল্যান করো যাতে ইন ফিউচার তোমার ফ্যামিলি তোমার বিরুদ্ধে কিছু করার কথা ভাবতেও ভয় পায়। এখন বুঝতে পারছো আমি তোমাকে কি বলতে চাইছি? ভাবতে শুরুও করে দিয়েছি। একটা ব্রহ্মাস্ত্র আছে আমার হাতে, সেটাকে কাজে লাগালে ওদের এই ফুর্তিতে ছাই ফেলতে বেশি সময় লাগবে না। তুমি কোন অস্ত্রের কথা বলছো? চারু না? চারু তো এখন ওদের সাথে আছে, তাহলে কি প্রদেশ? ওই প্রদেশই হবে আমার মারণাস্ত্র। ওই একটাকে দিয়ে অনেক কাজ হয়ে যাবে। ওরাও ওরাও ঘুরি, যত পারো আনন্দ করে নাও দুর্গা দেবী। এরপর তোমার চোখের জল মোছাবার জন্য আর কেউ থাকবে না। Excuse me, everyone, attention please. আমার একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করার আছে। আজকে তো এই ঘুড়ি ওড়ানোর একটা আয়োজন করা হয়েছে এখানে বিশ্বকর্মা পুজো উপলক্ষে। তো আমি ভাবছিলাম যদি একটা ছোট খেলাও হয়ে যায়, মানে মেয়ের আগে বলি খেলাটা কি? ওকে, আগে থেকে সবাই এক্সাইটেড। আচ্ছা, খেলাটা হচ্ছে যে মেয়েদের আর ছেলেদের মধ্যে ঘুড়ি ওড়ানোর লড়াই হয়ে যাক। হোক হোক হোক, কি বলিস? কিন্তু তাদের তো একটা প্রবলেম আছে, মানে খেলাটা তো পুরোই একতরফা হয়ে যাবে, কারণ জিতবো তো আমরাই। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো নয়। একদম ঠিক। আজ আমরা বুঝিয়ে দেব নারী শক্তি কাকে বলে। ঠিক বলেছো তুমি, আজ আমরা ওদেরকে ফু দিয়ে উড়িয়ে দেবো। আর বাবা ঠিক আছে ঠিক আছে, আগে ঘুড়িটা তো উড়িয়ে দেখাও। নারী শক্তি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এক সেকেন্ড, কিন্তু প্রেম, শক্তি দিয়ে কি ঘুড়ি ওড়ানো যায়? না।
ঘুড়ি ওড়াতে গেলে তো স্কিল লাগে, স্কিল। আরে ভাই, একটা কথা আছে না, কি বলতো? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। হ্যাঁ ঠিক বলেছিস। যতই চেঁচাও না কেন, একটু বাদে সব প্রমাণ হয়ে যাবে। চলো দেখা যাক তাহলে কিসমে কিতনা है दम। সাথীদি, তুমি তো দু তরফে যুদ্ধ লাগিয়ে দিলে। হ্যাঁ, কিন্তু সব যুদ্ধই তো খারাপ নয় রেখা। কিছু কিছু যুদ্ধ অনেক সময় অনেকের মধ্যে দূরত্ব কমিয়ে দেয়। হয়ে যাক তাহলে। চলো। ওই 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 দেখ, ওই দেখ, কি দেখ দেখ, ও এখানে এসেছে। ধর, আমি দেখছি। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? আমাকে একা ফেলে এখানে চলে এসছো কেন? সম্রাট, সম্রাট এখানে কোনো সিন ক্রিয়েট করো না প্লিজ। তুমি আগে আমার কথার উত্তর দাও। তুমি ভদ্রভাবে কথা বলো সম্রাট, এখানে সবাই আছে। তাই না? হ্যাঁ, কি ভেবেছো তুমি? সম্রাট, কি ভেবেছো কি? সম্রাট, ভাইরা দাদারা আছে বলে তুমি পার পেয়ে যাবে? হ্যাঁ, তুমি এইভাবে আর কতদিন? না না, আমি কোনো কথা শুনতে চাই না। কোনো কথা আমি শুনতে চাই না। তো আরে কোথায় ছিলে তুমি? আমি তো তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা শোনো না, বলছি তুমি ঘুড়ি ওড়াতে পারো? ঘুড়ি? হ্যাঁ, আসলে এখানে না একটা ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন হচ্ছে, বুঝলে তো? আর আমাদের টিমে না ছেলে খুব কম, তাই তুমি যদি ঘুড়ি ওড়াতে পারো তাহলে আমাদের সঙ্গে। তোমার কি মনে হয় আমি এখানে ঘুড়ি ওড়াতে এসেছি? ও মানে তুমি ঘুড়ি ওড়াতে পারো না? না তো সেটা বললেই হতো, এত রেগে যাওয়ার কি আছে? ও তাহলে আমি বলে দিচ্ছি। মানে দাও দাও দাও, কে কে বললো তোমাকে আমি ঘুড়ি ওড়াতে পারি না? হ্যাঁ, কে বললো? হ্যাঁ, আমি গ্যারান্টি দিয়ে বলছি এখানে যারা ঘুড়ি ওড়াচ্ছে সবার থেকে আমি ভালো ঘুড়ি ওড়াতে পারি। হ্যাঁ। ও পারো? তাহলে চলো, এই মেয়েদের না আমরা একদম পুরো ভোকাট্টা করে দেবো, বুঝতে পেরেছো? তাহলে চল। মেয়েদের সঙ্গে কম্পিটিশন কেন? আর কাউকে পেলে না? এই যে এদিকে আমি সম্রাট বাবু তো? হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি সাথীলেখা। হ্যাঁ, একটা কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই। মেয়ে বলে প্লিজ এরকম হেও করবেন না, পারলে হারিয়ে দিন না। এই কথা না? এই কথা? চলো চলো দেখা যাক। হ্যাঁ, নিয়ে এসো ঘুড়ি, নিয়ে এসো, লাঠি নিয়ে এসো, সুতো নিয়ে এসো। কোথায় কোথায়? ওদিকে চলো, দেখাচ্ছি দেখাচ্ছি মজা। হ্যাঁ দেখি ওইদিকে ওইদিকে। এই দাও দাও দাও, সম্রাটটাকে দাও। তুই আমাকে দে, আমাকে প্রদেশবাবু আসবেন বলে এখনো এলেন না তো? আপনার কি মনে হয় স্যার, এভাবে আমাদের পক্ষে ডিউটি করা সম্ভব? এরকম চলতে থাকলে তো সাধারণ মানুষের তো পুলিশের উপর ভরসাই উঠে যাবে স্যার। ব্যাপারটা লিমিট ছাড়িয়ে যাচ্ছে বলে বাধ্য হয়ে আমি আপনার কাছে এসেছি। আমি বুঝতে পারছি না আমাদের কাজটা কি। আমরা কাকে সার্ভিস প্রোভাইড করব? পাবলিক না মন্ত্রী আমলাদের? আমার তো মনে হচ্ছে আমরা ওনাদের হাতের পুতুল হয়ে গেছি। শপথ যখন নিয়েছিলাম ট্রেনিং এর সময়, তার সাথে কোনো মিলই নেই। জানি না আপনি কথাগুলো কিভাবে নেবেন। কাউকে তো কথাগুলো বলতেই হবে। পাওয়ারে যারা আছে তাদের কথা শুনেই চলতে হবে। আপনি বলুন, যদি এটাই সত্যি হয় তাহলে এই কথাটাই আমায় বলুন। হ্যাঁ, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি। দুর্গা চক্রবর্তী কেসটা আমি খানিকটা জানি। হ্যাঁ স্যার, মিডিয়ার কাছে দুর্গার ব্যাপারটা একটা ভালো বিষয়। দুর্গা কেমন আছে, কি কি ঘটেছিল দুর্গার সঙ্গে, এটা কজন জানে স্যার? আমি আমার সাধ্য মতন ওর পাশে থাকার চেষ্টা করেছি, কারণ আমি নিজের চোখে দেখেছি যে ওর সাথে কি অন্যায়টা হয়েছে। কিন্তু আজ যেটা হয়েছে, তারপর ওই মেয়েটা এই আইন শৃঙ্খলার উপর ভরসা রাখতে পারবে? একা লড়ছে যে মেয়েটা, সে আঘাতের পাল্টা স্টেপ নিলে তাকে দেশদ্রোহী আখ্যা দেয়া হচ্ছে, আর আমাদেরকে বাধ্য করা হবে ওকে অ্যারেস্ট করতে। এখন আপনি কি চান?
মানে আমি আপনার জন্য কি করতে পারি? আপনারও হয়তো হাত পা বাঁধা, আপনি চাইলেও কিছু করতে পারবেন না, কিন্তু আমি চাই এই যন্ত্রণার থেকে মুক্তি পেতে। ঠিক বুঝলাম না স্যার, আমি রেজিগনেশন দিতে চাই। চাকরি ছেড়ে দেবেন? স্যার, এটা আমার কাছে কোনো চাকরি নয়, আমার স্বপ্ন, আমার আদর্শ, আমার বাবার অসমাপ্ত কাজ। আমার পক্ষে এভাবে কম্প্রোমাইজ করে কাজ করা সম্ভব নয় স্যার। আপনি যখন ভরসা করে এতগুলো কথা আমায় বললেন, তখন আমিও একটা কথা বলি আপনাকে। এইভাবে সিস্টেমে ওর ভরসা হারিয়ে সবাই যদি চাকরি ছেড়ে দেয়, তাহলে সমাজের ঘুণ কি কোনোদিন সরানো যাবে? বাস্তব নির্মম, আপনি ঠিকই বলেছেন, কিন্তু পাশাপাশি এটাও সত্যি যে আপনাদের মতো সৎ আদর্শবান পুলিশ অফিসার আছে বলেই এখনো মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারে। কিন্তু স্যার, দুর্গা চক্রবর্তী সম্পর্কে, মানে অভিরূপ মুখার্জি ওর সম্পর্কে কি করেছেন সবটাই আমি জানি। অভিরূপ মুখার্জি কুকীর্তির কথা আমিও শুনেছি, কিন্তু প্রদেশবাবু প্রমাণ কোথায়? একটা লক্ষ্য পাবেন না সাক্ষী। আমি যদি আপনাকে প্রমাণ জোগাড় করে দিই স্যার, তাহলে আমিও আপনাকে কথা দিচ্ছি, আমি সাধ্যমতো চেষ্টা করব অন্যায়ের প্রতিকার করতে। আমি তোমায় বলছি, ডিউটির বাইরেও কাজ করে যাও, আমি তোমায় সাপোর্ট দেব, তবে খুব সাবধান। আপনি আমার পাশে আছেন, এটাই অনেক। ভালো লাগলো স্যার যে আপনিও দেশের জন্য ভাবেন। আই উইল ডু মাই লেভেল বেস্ট। কি হলো নারী শক্তি? কি হলো এবার? হ্যাঁ, মানজা কম পড়ে গেছে বুঝি? দেখেছো দেখেছো, আমাদের সব ঘড়িগুলো কেটে যাচ্ছে, কিছু একটা করতেই হবে। আরে একটা দারুণ আইডিয়া আছে রিয়াদি, আমরা যদি ওদের ঘুড়ির সুতোটা না কেটে দিই, পুরো গোড়ার থেকেই বোকাট্টা হয়ে যাবে ওরা। আরে তুই কি বলছিস? এরকম করা যায় নাকি? এটা হয় না। আরে তুমি কি বলছো? কথায় আছে না, যুদ্ধ আর ভালোবাসায় সব চলে। আরে বাবা, এরকম করে আমরা জিতলে মজা নেই তাতে। আচ্ছা, ওরা যদি জানতে পারে আমাদেরকে নিয়ে কিরকম ঠাট্টা করবে, বুঝতে পারছো? এক্স্যাক্টলি। আবার একটা গেল। বাত কা বাত, হাতি কা দাঁত, আমরা আবার জিতবো। ম্যাম, এই অপমানটা না মেনে নেওয়া যাচ্ছে না, কিছু একটা করুন। আচ্ছা, দুর্গা কোথায়? দুর্গা ওই তো, ওই দুই বোন কিছু করতে পারে। চলো এই যে আমাদের ঘুড়িগুলো ওখানে ভোকাট্টা হয়ে যাচ্ছে একটার পর একটা, তোমরা এখানে বসে গল্প করছো, রাইট? না মানে আমি দিদিয়ার সাথে, আমাদেরকে কিছু একটা করতে হবে। ওরা আমাদেরকে যা তা কথা শোনাচ্ছে। তাই তো, এটা মেনে নেওয়া যাচ্ছে না। তুই পারবি ঘুড়ি ওড়াতে? আরে দিদিয়া, বাবা তো ভালো ঘুড়ি ওড়াতো, আর বাবার মেয়ে হয়ে আমরা পারবো না ঘুড়ি ওড়াতে? চল আজ দেখিয়ে দিই। এই ঘুড়ি লাটাই নিয়ে আয়। চলো 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 দাদা, চলো। সুতো যা, সুতো যা, চালু সুতো যা, এক্ষুনি প্যাচ লাগবে, বুঝলি? ওই যে ঘুড়িটা আসছে না, ওর ঘাড়ে ফেলে হুড়ুড় হুড়ুড় করে সুতো ছাড়তে হবে, বুঝলি? কিন্তু বাবা, ভুল করলেই তো বোকাটটা। আরে দূর বোকামে, ভুল করলেই তো শিখবি কি ভুল করেছিস। আই লোক নাচি বিয়ে দিকে, আমি পারবো নাকি? ঠিক পারবি। আরে বাবা, ও পারবে না, ওকে ছেড়ে দাও তুমি। ও আমাদের
চাওয়াই দিই। এই তুই চুপ কর। পারবে না মানে কি? ঠিক পারবে, একবার পারবে না, বারবার চেষ্টা করবে। এই দেখ, এইটা না, এই দেখ। ওরে বাপ রে বাবা, শুধু দেখে ধার। বলে ধার, ওরে বোকামে, সুতোর ধারের মতন মগজের ধারটাও খুব জরুরি, বুঝেছিস? এই কায়দাটা একবার শিখে গেলে দেখবি কত মজা। আরে তুমি পারো বটে, জোর করে ওদের ছেলে করে ছাড়বে নাকি? তুমি ছাড়ো, নড়ো, অত পারবে না রে বাবা। এই ধর। আমি আবার বাবা ধর না। প্রতিমা, আমি কি ছেলে আর মেয়েতে কখনো আলাদা করে দেখেছি গো? আমার মেয়েরা সব পারবে যেটা একটা ছেলে পারে। বাবা বাবা, ওই দেখো ঘুরে তেড়ে আসে। ওই দেখো ধর। আসো, ঘাবড়াবি না। এই দেখ। এই দেখ, ওই আসছে না। হ্যাঁ, ওই ঘুড়িটার ঘাড়ে ফেলে আইলির মতো সুতো ছাড়। যদি দেখ, ওই দেখ। কি আশ্চর্য, আমি সুতোটা ধরে টান মারছি আর তুমি লাটাইটা চেপে ধরে আছো। কি করবো, ওদের দেখতে গিয়ে উত্তেজনায় পেবে। উত্তেজনা নিকুচি করেছে। रूठे ख्वाबों को मना लेंगे, कटी पतंगों को थामेंगे, है जज्बा सुलझा लेंगे उलझे रिश्तों का मांझा, मांझा। सोई तकदीरें जगा देंगे, कल को अंबर भी झुका देंगे, है जज्बा सुलझा लेंगे उलझे रिश्तों का मांझा, मांझा। रिश्ते पंखों को हवा देंगे, रिश्ते दर्द को दवा देंगे, जीत कभी हार कभी गम तो यारो होंगे दो पल के मेहमान। रिश्ते दहलीजे भी लांघेंगे, रिश्ते लहू भी तो मांगेंगे, आंसू कभी मोती कभी जा भी मांगे यारो कर देंगे कुर्बान। बिसरे यारों को बुला लेंगे, सोई उम्मीदें जगा लेंगे, है जज्बा सुलझा लेंगे उलझे रिश्तों का मांझा। কি করে তোমাকে বোঝাবো দুর্গা, কারো কারো কাছে হেরেও সুখ। একটা ঘুড়ি কেটেছে, তার জন্য এত মুষে মারা কি হয়েছে? যত সব। এই যে তোমরা এতক্ষণ ধরে আমাদের আন্ডারএস্টিমেট করছিলে, এটা হচ্ছে তার জবাব। একদম ঠিক। দেখ, আমরা কিন্তু একটা ঘুড়ি কেটে বুঝিয়ে দিয়েছি যে আমরা আরো ঘুড়ি কাটতে পারি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। একটা ঘুড়ি কেটে না এত বড় বড় কথা বলা কিছু দরকার নেই। হ্যাঁ, আমরা দুটো কেটেছি এর আগে, আরো কটা তারপরে বুঝবো। ওই দেখো, একটা ঘুড়ি কেটে ওখানে গলার আওয়াজ কমেনি। দুর্গা দেখ, আবার চ্যালেঞ্জ করছে। তাতে কি, আমরা কোনো কিছুতেই ভয় পাই না। ধরেছি, এটা মা করছে। ম্যাম এসবের থেকে অনেকক্ষণ আলাদা হয়ে আছেন, কিছু কি হয়েছে? ফোনটা তুলুন প্লিজ, ফোনটা তুলুন। ম্যাম, হ্যাঁ বলো ম্যাম, কিছু হয়েছে ম্যাম? না মানে আপনি সবার মধ্যে থেকেও জানেননি, আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি। হ্যাঁ দুর্গা, আমি প্রদেশবাবুকে আজকে এখানে আসার জন্য ইনভাইট করেছিলাম, এখনো এতটা সময় পেরিয়ে গেল আসেননি, আর আমার ফোনটাও ধরছেন না। আমি ম্যাম, দাদা হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। হ্যাঁ,
হতে পারে কোনো কাজে ব্যস্ত, কিন্তু আমার না ভীষণ টেনশন হচ্ছে। আসলে দুর্গা এরকমটা কখনো হয়নি। মানে আমি ফোন করেছি, প্রদেশবাবু ফোন তোলেননি, এরকম কখনো হয়নি। হয়তো ফোন করে। আচ্ছা ম্যাম, আপনি থানায় ফোন করেছেন? করেছি, ফোন করেছি। ওরা বললো যে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। আমি ঠিক বোঝাতে পারবো না তোমাকে দুর্গা, আমার কেন এতটা টেনশন হচ্ছে। আমার না ভীষণ অস্থির লাগছে। আসলে কি বলতো, ওই একটাই লোক তো যিনি বিপদে আপদে আমাদের পাশে দাঁড়িয়েছেন, যিনি আমাদের সঙ্গে লড়াই করছেন। খালি ভয় করছে যে ওই অভিরূপ মুখার্জি কোনো ক্ষতি করবে না তো। ম্যামের চিন্তাটা খুব অস্বাভাবিক কিছু নয়, কিন্তু দাদা কোথায় যেতে পারে?